শহীদ সৈকতদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কারাগার থেকে বেরিয়েছি। গোটা জাতি একটু বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারছে। তার বাসায় এসেছিলাম। তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী, তার পরিবার কি যে ব্যথায় বেদনার্ত। একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন যদি রোগে শোকে মারা যায়, পরিবারের মধ্যে একটা শোকের আবহ তৈরি হয়। কিন্তু একটা টাটকা কিশোর ছেলে, সে যদি একটা স্বৈরাচারের গুলিতে তার যদি জীবন চলে যায়, এই শোক তো শুধু পরিবারের না, এই শোক পাড়ায় মহল্লায় গোটা দেশে গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। একটা তরুণ ঝরে যাচ্ছে। শেখ হাসিনা, তোমার এত রক্তের দরকার ছিল? তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল? তোমার এত লাশ ফেলার দরকার ছিল? তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত? আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোনো একটি রেস্টুরেন্টে খাচ্ছ। কি নির্লজ্জ! তুমি কার প্রতিনিধি ছিলে? তুমি ছিলে সেই সমস্ত বিদেশি প্রভুদের, যারা দেশটাকে নিজেদের কবজায় নিতে চেয়েছে। তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরাতে তুমি দ্বিধা করনি। তার বাবা 25শে আগস্ট মামলা করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। পুলিশ সেই মামলা গ্রহণ করে এখনো পর্যন্ত প্রধান আসামি সহ অন্য কাউকে পুলিশ ধরতে পারেনি। পারবে কি করে? এই পুলিশের অধিকাংশ যারা ছিলেন সদস্য, তারা তো ভয়ঙ্কর এক দুরাচারী রক্তপিপাসু এক সরকারের বশংবদ ছিল। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু শেখ হাসিনার রক্তপিপাসু শাসনকে এরা প্রতিষ্ঠিত করেছিল। তা না হলে যে ভয়ঙ্কর রক্তপিপাসু পুলিশ অফিসার এসআই শাহরিয়ার, সে গুলি করে ওই বাচ্চা ছেলের মাথার ঘিলু রাস্তার মধ্যে পড়েছে টপ টপ করে, সে এখনো গ্রেপ্তার হয় না কেন? তার মামলা না হয়েছে, তার আর অপরাধীরা কোথায়? তাকে তো চিহ্নিত করা গেছে এসআই শাহরিয়ারকে, সে গ্রেপ্তার হয়নি কেন? আপনারা তো অপরাধীদেরকে ছেড়ে দিয়েছেন। সাবেক ভূমি প্রতিমন্ত্রী 360টা লন্ডনে যুক্তরাজ্যে বাড়ি, ইউকেতে বাড়ি, তারা পার পেয়ে যায়। সালমান এফ রহমান এক ব্যাংক থেকে 25,000 কোটি টাকা, অন্যান্য ব্যাংক থেকে তার সব মিলিয়ে 39,000 কোটি টাকা লোপাট করেছে। এই অপরাধীদেরকে তো আপনারা পার করে দিয়েছেন, বা তাদেরকে আপনারা ধরেননি। শেখ হাসিনা যখন ক্ষমতায়, তারা পার পেয়ে গেছে। তার অন্যান্য ব্যাংকে অনেক ঋণ থাকলে সে আরেকটা ব্যাংক থেকে ঋণ নিতে পারে না, কিন্তু তার পরিবারের অন্যদের নামে তিনি এই ঋণটি নিয়েছেন। এই অপরাধীরা আজকে 15 বছর দেশের ব্যাংক খেয়ে ফেলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো খেয়ে ফেলেছে, এবং তারা নির্দ্বিধায় বাংলাদেশে দাপট দেখিয়েছে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছে, তাদের গাড়ির সামনে হুইসেল বাজিয়েছে। আর এই ধরনের একটি ভয়ঙ্কর হরিলুটের রাজ্য শেখ হাসিনা তৈরি করেছেন। সালমান এফ রহমান, তার সাবেক ভূমি প্রতিমন্ত্রী, তার আইনমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার ওবায়দুল কাদের উপহাস করেছে। হাসান মাহমুদ একের পর এক লাশ পড়েছে আর উপহাস করেছে। তাদের আরেক পুলিশ কর্মকর্তা বলেছে যে আমরা গুলি করি, পড়ে যায়, ওইখানে এসে আরেকজন দাঁড়ায়। তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে, সেটাও তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আরেকজন ওসি বলছে তার দারোগাকে, এসআইকে, যে তোরা যদি গুলি না করিস আমি গুলি করব। এই তো হচ্ছে শেখ হাসিনার রাজত্ব। নিজের দেশের কচি বাচ্চাদেরকে যারা রক্ত টেনে নিতে পারে, রক্ত ঝরাতে পারে, তারা কি না করতে পারে। নিজের স্বার্থে তারা গোটা দেশ
বিক্রি করে দিতে যাচ্ছিল। এই বাচ্চারা নিজের জীবন দিয়ে, এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করেছে, এই দেশটাকে রক্ষা করেছে। আমি আল্লাহর কাছে কায়মান বাক্যে প্রার্থনা করছি, মোনাজাত করছি, আল্লাহ তুমি এদের আত্মদানের মধ্যে দিয়ে এই জাতিকে যেমন রক্ষা করেছো, আল্লাহ এদেরকে তুমি বেহেশত নসিব করো, তুমি নিশ্চয়ই তাদেরকে করবে।